আমার মাথারে লম্বা চুলগুলা বড় বাপরি চুল ঘাড় পর্যন্ত পড়তো, কিন্তু মানুষ আমার বন্ড বইলা গালি দিত। মাথার মধ্যে বাপরি চুল থাকার কারণে মানুষ আমার ভান্ডারি কয়ে গালি দিত। আমি জানি গো এটা আমার গালি না, আল্লাহ রাসূলের হাদিস পড়া দেখলাম। আমার নবী কয় লাহু শারুন ইয়াদ্রিবু মান খাবাইহি, আমি নবীর চুল মুবারক আমার কাঁধ মুবারক পর্যন্ত চলতো। আমার চুলগুলা যখন লম্বা ছিল আমি চিন্তা করছি মানুষ আমারে বন্ধ বলে, মানুষ আমারে পাগল বলে, মানুষ আমারে ভণ্ড বলে, কিন্তু আমি তো নবীর সুন্নাত চিন্তা করার লক্ষ্যে আমার মাথার চুলগুলা আমি লম্বা রাখছি। মানুষ আমারে যা বলুক না কেন আমি নবীর সুন্নাত চিন্তা করব, কারণ আমি নবীর একটা হাদিস পড়ছি। আমার নবী কয় মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহিদা। নবী আমার কয় উম্মত, যেই ব্যক্তি আমি নবীর একটা সুন্নতকে জিন্দা করবে আমার আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। কাটার বাবারা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে একটা তাকবীর হবে, নারে তাকবীর। এই আওয়াজ দিয়া মদিনা যাবেন বাবা, আমার মনে হয় বিশ্ব রোডটা পার হওয়া যাবে না। মদিনা যাইতে হইলে ইমানের আওয়াজ দিয়া মদিনা যাওয়ার আওয়াজ দিবেন, তাকবীরটা দিবেন। কারণ আমিও বেশি দিন হয় না মদিনা শরীফ জিয়ারত করে আসছি। আমার মাথার চুলগুলার দিকে তাকাইলে হয়তো আপনারা বুঝতেছেন আমার মাথার লম্বা চুলগুলা বড় বাপরি চুল ঘাড় পর্যন্ত পড়তো, কিন্তু মানুষ আমার বন্ড বইলা গালি দিত। মাথার মধ্যে বাপরি চুল থাকার কারণে মানুষ আমার ভান্ডারি কয়ে গালি দিত। আমি জানি গো এটা আমার গালি না, আল্লাহ রাসূলের হাদিস পড়া দেখলাম। আমার নবী কয় লাহু শারুন ইয়াদ্রিবু মান খাবাইহি, আমি নবীর চুল মুবারক আমার কাঁধ মুবারক পর্যন্ত চলতো। আমার চুলগুলা যখন লম্বা ছিল আমি চিন্তা করছি মানুষ আমারে বন্ধ বলে, মানুষ আমারে পাগল বলে, মানুষ আমারে ভণ্ড বলে, কিন্তু আমি তো নবীর সুন্নাত চিন্তা করার লক্ষ্যে আমার মাথার চুলগুলা আমি লম্বা রাখছি। মানুষ আমারে যা বলুক না কেন আমি নবীর সুন্নাত চিন্তা করব, কারণ আমি নবীর একটা হাদিস পড়ছি। আমার নবী কয় মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহিদা। নবী আমার কয় উম্মত, যেই ব্যক্তি আমি নবীর একটা সুন্নতকে জিন্দা করবে আমার আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। এই লম্বা চুল আপনি রাখেন না, আপনার সাধারণ কোনো মানুষ রাখে না, কিন্তু আমি রাখার কারণে মানুষ আমারে বাদে বলতো। এবার আমি নিয়ত করলাম এই চুল যদি কাটতে হয় আমারে মদিনা শরীফ যাওয়া লাগবে, আমারে মক্কা শরীফ যাওয়া লাগবে। একমাত্র মক্কায় যে হজ করলে মাথা মুন্ডানোটা হজের একটা অংশ হয়ে যাবে, তখন কাটলে কেউ যদি প্রশ্ন করে বলতে পারবো হজে দেয়া কাটছি। এবার আমি আগে মক্কায় যাই নাই, আমি যেহেতু নবীর সুন্নত চুল রাখছি নবীর দরবারে আগে গেছি। আমি বলছি ও আমার মুআল্লিম সাহেব আপনি আমার ভিসাটা করার পরে আমার বিমানের টিকিটটা মদিনার টিকিট আগে করবেন। কারণটা কি? বলে আমি তো নবীর গোলাম, নবীর কাছে হাজিরা না দিয়ে আমি মক্কায় যাব না, আমার আগে একবার মদিনার নবীর কাছে নিয়ে যাইবেন। আমি ওনার সঙ্গে কথা বইলা আমার টিকিটটা আমি মদিনার লাগাইছি। আমি মদিনাতে যাইয়া প্রথম দিন ফজরের নামাজ আদায় কইরা মদিনা শরীফের সামনে দাঁড়ায়া আমি আমার এই চুলগুলার মধ্যে দুইটা মুঠ করে ধরছি আর ডাক দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ নবী, এই বাপরি চুল লম্বা চুলের কারণে মানুষ আমারে বন্ধ বলে, মানুষ আমারে পাগল বলে, কিন্তু আপনি নবীর সুন্নাত রাখছি গো। নবী দুনিয়ার মানুষ আমারে খারাপ বললে আপনি আমারে ভালো বলবেন। আপনি আপনার উম্মত দাবি কইরা আপনি আপনার রওজার কাছে আমারে নিয়ে আসতেন। ও নবী গো মক্কায় যাওয়ার পরে হজ করে চুলগুলা কাটা লাগবে। আপনি নবী আমি উম্মতের বদদুয়া দিয়েন না, আপনি নবী আমি উম্মতের প্রতি নারাজ হইেন না। ও বন্ধুরে ওই মদিনা যাইতে পারলে প্রথম কথা আরাম জানি। এই কাটরা এলাকার মধ্যে টাকাওয়ালার অভাব নাই, কাটরা এলাকার মধ্যে পয়সাওয়ালার অভাব নাই। দামি বিল্ডিং বানায় ঘুমাই, দামি বাড়ি বানায় ঘুমাই। ও কাটরার বাবা, তোমার কাটরার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাইবা। আপনার পছন্দ কইরা বলি রে বাবা, আমার নবীর মদিনা শরীফের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা। 50,000 ওয়াক্ত কবুল কবুলিয়ত নামাজের সওয়াব পাইবা। তুমি যে খাটরার মসজিদের মধ্যে নামাজ পড়ো কবুল হয় কিনা এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমার নবীর মদিনা শরীফের ভিতরে যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব 50,000 ওয়াক্তের সওয়াব পাইয়া যাইবা। শুধু তাই নয় রে বাবা, আল্লাহর কাবা
ঘরের মধ্যে যাইয়া একবার যদি তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো 1,00,000 ওয়াক্তের সওয়াব তোমার আমল নামায় দিয়া দিবে। ও আব্বুজিরা, আমি তোমাদের কাছে করজোরে আবদার করি রে বাবা, যদি তোমার টাকা থাকে, যদি তোমার পয়সা থাকে, একবার তুমি মক্কা মদিনা যাইবা। জানোনি ওই মক্কা মদিনা দেখতে কত মজারে মুরব্বি বাবা। তোমার ব্যাংকের টাকার অভাব নাই, তোমার ঘরে আলমারিতে টাকার অভাব নাই। এ পর্দার অন্তরালের আমার খাটরার মা এক ভরি স্বর্ণের দাম 1,85,000 টাকা। বর্তমান বাজারে মক্কা টাকা কইলে মদিনা যাওয়া যায়। ও বাবা, আল্লাহর কসম কইরা কইরে আমি নবীজির রওজার সামনে যাইয়া মাত্র 3টা দোয়া করছি। আমি কইছি ইয়া রাসূলুল্লাহ, আমি একবার আসছি, বারবার আপনার রওজায় আসতে চাই। 2 নাম্বার, আমার মা বাবারে নিয়ে আপনি নবীর রওজায় আসতে চাই। আর 3 নাম্বার, যারা এখনো পর্যন্ত মদিনায় আসে নাই, আপনি তাদেরকে মরণের আগে একবার মদিনা নিয়ে আসবেন। ও বাবারে, আপনার টাকা পয়সা ধন দৌলত পরে থাকবে, আপনি কবরে চলে যাবেন। এই জন্যই তো আশেক সুরে সুরে লেখে হারে, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। মাটির বাড়ি মাটির ঘর দালান কোটা পড়ে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। এই জন্য মুসলমান, টাকা পয়সা রাইখা যাইবা, তোমার সন্তান ব্যবহার করবে, স্ত্রী পুত্ররা ব্যবহার করবে, কিন্তু তোমার কবরে কোনো কাজে আসবে না। যদি মক্কা মদিনা যায়া মরতে পারো, আমার নবী কয় মান যার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবীজি আমার ঘোষণা করতেছে, যেই ব্যক্তি আমি নবীর রওজা একবার জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। এ মুসলমান রে, আমার নবী যদি তোমার জন্য সুপারিশ করে, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য যারা যারা মদিনা যাইতে চান, আপনার একটু মহাব্বতে